অনেক দিন পর তোমাদের সামনে নিয়ে এসেছি আজকে একটা কুকিং ভিডিও, যেটা হবে পটল চিংড়ি। তো সেইটা তোমাদের সামনে আমি করে দেখাবো। তোমরা পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকো, সাথে থাকো, পাশে থাকো। তো চলো আমি কিভাবে পটল চিংড়ি বানাচ্ছি পারফেক্টভাবে, তো সেইটা তোমরা দেখবে। আর আমাদের এখন কম তেলে রান্না হয়, তো তাই সবাইয়ের শরীরের চিন্তা করে কম তেলে পটল চিংড়ি আজকে তোমাদের দেখাচ্ছি। কম তেলে পটল চিংড়ি একটুও টানবে না, চলো দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, এইচএসএস ব্লগের নতুন একটা ভিডিওয় তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি, সকাল সকাল রান্নাবাড়া দিয়ে শুরু করছি। আর যা গরম পড়েছে, সকাল সকালই রান্না করে নেওয়া উচিত বাড়ির মহিলাদের, কেননা বাড়ির সমস্ত কাজ করতে করতে ঘেমে নেই একসা। তো যাই হোক, আর দেখো আমি এখন চিংড়ি মাছগুলো কেটে নেব, তার কারণ হচ্ছে আজকে আমি পটল চিংড়ি বানাবো। আর এদিকে দেখো আমি বানাতেও চলে এসেছি, আর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পটলগুলো দিয়ে নিচ্ছি। পটলগুলো আগে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব, যেভাবে আমরা পটলটাকে ভাজি, মানে ভাজা খাওয়ার সময় ভাজি, সেইভাবে সুন্দর করে ভেজে নেব। তো সুন্দর করে ভাজার পর তারপরে যা কিছু আছে সবটাই তোমাদের দেখাতে থাকবো, সবটাই তোমরা আমার সাথে থাকো, তাহলে বুঝতে পারবে। আর বন্ধুরা, সবাই সবাইয়ের ভিডিও দেখার আগে একটা লাইক দিয়ে দেখবে। আমি বলছি না আমার ভিডিওই দেখতে হবে, কিন্তু যারই ভিডিও দেখো একটা লাইক দিয়ে অবশ্যই তোমরা দেখো। আর তোমরা যারা এখনও আমার ভিডিওটায় লাইক দাওনি, প্লিজ একটা লাইক দিয়ে দাও। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পটলটা আমার ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে পটলটা ভাজা হয়েছে বলে তেলটা একটু কালো হয়ে গেছে। আর ওই তেলের মধ্যেই আরও একটু তেল দিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম তেজপাতা আর 5 ফোড়ন। তো দিয়ে এর ওপর আলুটা দিয়ে ভালো করে ভেজে নেব। আর লঙ্কাটা দিলাম না, কেননা আমাদের এখন ঝালটা একটু কম খাওয়া হচ্ছে, এমনিই আমরা ঝাল কম খাই, তবুও ঝালটা কম খাওয়া হচ্ছে। আর লঙ্কাটা দিয়েছি কাঁচা লঙ্কা, ওই বাটনার মধ্যে কাঁচা লঙ্কাটা দিয়ে নিয়েছি। আর দেখো আলুটা ভাজা ভাজা হয়ে এসেছে, এর মধ্যেই অল্প একটু পেঁয়াজ দিয়ে নিলাম। তো সবটাই দেব, কিন্তু সমস্তটা অল্প পরিমাণে দেব। আর দেখো আমি চিংড়ি মাছ ভাজি না, তো কাঁচা চিংড়ি মাছটাই আমি এর মধ্যে তুলে দিয়েছি। আলুটা যতক্ষণ ভাজা হবে চিংড়ি মাছটা হালকাভাবে ভেজে যাবে। আর এখানে দেখো আমি মিক্সারে বাটনাটা বেটে নিয়েছি, তো ওর মধ্যে আছে আদা, জিরে, ধনে, কাঁচা লঙ্কা, একটু রসুন, এগুলো সব কিছু আছে। তো সব কিছু দিয়ে অল্প একটু পেঁয়াজও বেটে নিয়েছি। তো সবটা দিয়ে আমি দেখো মশলাটা ওর মধ্যে দিয়ে নিচ্ছি। মশলাটা এবার ভালো মতো কষিয়ে নিতে হবে। আর মশলার বাটিটা দেখো আমি ধুয়ে একটু জল দিয়ে দিলাম। তো মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোর পরে কষাতে কষাতেই এর মধ্যে পটলটাও দিয়ে দিতে হবে। পটলটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আর এর মধ্যে হলুদ নুন সবটা দিয়ে কষিয়ে কাশিয়ে জল ঢালতে হবে। তো তোমরা তো এটা জানো, তবুও আমি কিভাবে আজকে করছি সেটাই দেখাচ্ছি। অনেক দিন কুকিং ভিডিও তোমাদের দিইনি, তো আজকে দিচ্ছি কুকিং ভিডিওটা। আর বন্ধুরা, গরমে তোমরা সবাই সাবধানে থাকবে, প্রচণ্ড গরম পড়েছে। আর জলটা মনে করে সবাই খেও, মানে কম করে তো 4 লিটার অবশ্যই জল খেও। আর মাঝে মাঝে একটু জুস শরবত এইসবগুলো খেও, ওআরএসের জল এইসবগুলো খেও। খেলে দেখবে সবাইয়েরই শরীর সুস্থ থাকবে। আর এই গরমে বহু মানুষের শরীর প্রচণ্ড খারাপ হচ্ছে। তো যাই হোক, কিছু করার নেই, প্রকৃতির রোজ থেকে বাঁচার কিছুই নেই, মানে কি আর বলবো। আর যাই হোক, দেখো আমি জলটা ঢেলে দিয়েছি আর নুন দিয়ে দিচ্ছি। আমি তোমাদের আগেই বলেছি নুন দিতে হবে, তো নুনটা দিয়েছি। হ্যাঁ, এর মধ্যে আমি টমেটোটাও দিয়েছিলাম। আর যেহেতু কাঁচা লঙ্কার তরকারি করছি, তাই টমেটোটাও ওই মশলার সঙ্গে বেটে দিয়েছিলাম, কারণ কালারটা যদি একটু আসে। আর এই বলতে বলতে দেখো আমার তরকারিটাও রেডি হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এইটুকুই। নমস্কার।
তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আর তুমি যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে, পাশের বেল বাটনটা অবশ্যই প্রেস করবে। আর কেমন লেগেছে ভিডিওটা তো অবশ্যই বলবে। তো বন্ধুরা, তোমরা আজকের ভিডিওটা দেখে এখনও লাইক যারা দাওনি প্লিজ একটা লাইক দিয়ে দাও, কেননা ভিডিওটা শেষ হয়ে গেল, আগেই বলেছি শেষ হয়ে গেল। তো যাই হোক, আজকের ভিডিওটা শেষ করছি এখানে। আর নতুন বন্ধু যারা ভিডিওটা হচ্ছে সাবস্ক্রাইব করবে, তারা কিন্তু আমার কমেন্টে এসে বলো না যে সাবস্ক্রাইব করেছো। যদি তোমাদের বলার দরকার থাকে আমার কমিউনিটিতে গিয়ে বলো, তাহলেই হবে। কেননা সাবস্ক্রাইব করেছো বললে সাবস্ক্রাইব কেটে যাবে। আর সাথে সাথে ভিডিও তোমাদেরও বলি একটা, যে সাথে সাথে যারা ভিডিওয় ব্যাক দিয়ে দাও তারা দেবে না। কেননা শুধু আমার বলে বলছি না, কারোরই দেবে না, নিজেরাও কাউকে দেবে না, নিজেরাও কারোর থেকে চাইবেও না। কেননা 24 ঘন্টার মধ্যে ব্যাক দিলে ব্যাকটা কেটে যায়, তো সাবস্ক্রাইব কেটে যাবে, তাহলে আর বন্ধুত্ব পাতিয়ে লাভ কি বলো। তো চলো, আজকের মতো এইটুকুই, অনেক জ্ঞান দিয়ে দিয়েছি। আর তোমরা বলবে হয়তো একটা সামান্য ইউটিউবার জ্ঞান দিচ্ছে। তো যাই হোক, চলো আজকের মতো এইটুকুই। শুভরাত্রি, টাটা।